আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একবার ইউনিক পুডিং রেসিপি। এই পুডিং একবার খেলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা মজার হয়। তো আমার এই রেসিপি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলার মধ্যে একটা কড়াই বসে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। তো এখন আমরা চিনিতে কোনো পানি দিব না। আমরা নর্মালি যে চিনির ক্যারামেল তৈরি করি আমরা তো পানি দিয়ে তৈরি করি। আর এখন এই ক্যারামেল তৈরি করার সময় পানি দেওয়া যাবে না। চিনিগুলো অনবরত নাড়তে হবে। এই সময় চুলা আমি একবারে লো হিটে রেখেছি, না হলে চিনিগুলো নিচ থেকে পুড়ে যাবে আর চিনিটা দলা পেকে যাবে। সমস্যা নেই, আস্তে আস্তে দেখেন গলে যাচ্ছে। তো এই পোড়া দই পুডিং খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। একবার আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝবেন কতটা মজার হয়। বাসায় বানিয়ে খাবেন, আপনজনদেরকে খাওয়াবেন, কেউ বিশ্বাস করবে না কোনো রকম ডিম ছাড়া শুধুমাত্র চিনি আর দই দিয়ে এত মজার পুডিং হয়। তা আমি এখানে আগে থেকে ঘন করা হাফ কাপের চেয়েও কম দুধ দিয়ে দিয়েছি। এই সময় চিনির ক্যারামেল ছাঁকা বেঁধে যাবে, সমস্যা নাই, আস্তে আস্তে গলে যাবে নাড়তে নাড়তে। এই সময়টা আমরা ভয় পাবো না যদি ক্যারামেল ছাঁকা বেঁধে যায়, গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি বাটার। এইখানে আমি 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে বাটার নিয়েছি। অবশ্যই আমরা বাটার দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নিব। বাটার যখন যেন নর্মাল হয়, নর্মাল থাকে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি একটু ঘন করে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এইদিকে আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা যদি আমাদের বাসায় তৈরি করা হয় নতুবা কিনা হয়, যে কোনো টক দইয়ে আমাদেরকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এই টক দইগুলো অন্তত 2 ঘন্টা চালনিতে রেখেছি, সম্পূর্ণ পানি ঝরে গেছে। এখন আমি একটু টক দইগুলো আমাদেরকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ক্রিমি ক্রিমি একটা ভাব আসে। তো দেখেন আমার টক দইগুলো একবারে ক্রিমের মতো হয়ে গেছে। আপনারা যদি এই পোড়া দই পুডিং বড় করে বেশি বানাতে চান তাহলে দইটা আরও বাড়িয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আমি চিনি দিয়ে সস তৈরি করেছি, ওই সস দিয়ে দিয়েছি। সস মানে ক্যারামেল। তা আমি এখন নেড়ে নিব। আমি মিষ্টি একবারে বেশি দিব না, কারণ আমি মিষ্টিটা একটু কম খাই। তা আমি কিছুটা ক্যারামেল রেখে দিয়েছি, কারণ ওইগুলো পরে কাজে লাগবে। এখানে আমি যে বাটিতে পুডিং তৈরি করব ওই বাটিতে কিছু ক্যারামেল দিয়ে নিয়েছি। এখন আমি চারপাশে ঘুরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দইয়ের সেই মিশ্রণ। বিশ্বাস করা যায় শুধুমাত্র দই চিনি দিয়ে এত মজার পুডিং। একবার অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, এতটা মজার হয়। আমি যখন বাসায় তৈরি করেছি আমার বাচ্চারা খেয়ে শুধু বলতেছে আম্মু তুমি কি বানিয়েছো। তা আমি উপরেও কিছু ক্যারামেল দিয়ে দিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য পানির বাফে দিয়ে দিব। আমি চুলার মধ্যে পানি দিয়েছি, পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা একবারে ভালোভাবে হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি ঠান্ডা হওয়ার পরে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমরা গরম গরম পুডিংটা ছাড়াবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নতুন নতুন রান্না দেখানোর মধ্যে আনন্দ পাই। প্লিজ আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।